করতে গেলে হজের ভিতরে অসুবিধা আছে না নাই? কথা বলেন না কেন? যাকাত আদায় করতে গেলেও মানুষকে দেখাইবার জন্য যে রকম ছবি টবি উঠায়, বলেন তো যারা যাকাত আদায় করে অধিকাংশ মানুষের যাকাত আদায়ের মধ্যে সেই সমস্যা আছে না নাই? কথা বলেন। সব খালি ঘরের মধ্যে বয়ে থাকেন, বয়ান শুনতে চান না। পরিস্থিতি কি হবে বুঝা রাখেন। ঘটনা কি হইল দেখেন। আল্লাহ, মুসলিম শরীফের হাদিস, জোরে একটা তাকবীর লাগান কোন আল্লাহু আকবার। একসঙ্গে ইমানি আওয়াজ দিয়ে মুহাব্বতের সঙ্গে আওয়াজ লাগান কোন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে নামাজি এবং রোজাদার যারা, তারা আল্লাহর সামনে যখন দাঁড়াবে, পৃথিবীর সব মানুষগুলো যখন দাঁড়াবে, দেখা যাবে অনেকেরই নামাজের মধ্যে ফুটা হয়ে আছে, রোজার মধ্যে ফুটা হয়ে আছে। রোজারও কোনো লাইন নাই, নামাজের কোনো লাইন নাই। রোজার মধ্যেও সমস্যায় ভরা, নামাজের মধ্যে সমস্যায় ভরা, হজের মধ্যেও সমস্যায় ভরা। কথা বুঝতেছেন নাকি? একটা ঘটনা শুনে দিলে আর একটু ভালো বুঝবেন। 2001-এ আমি প্রথম হজে যাই আল্লাহর ঘরে। আল্লাহ নিছিলেন 2001 মানি কত বছর আগে? মাত্র 25 বছর। তো এই 25 বছর আগে আমি প্রথম আল্লাহর মেহেরবানিতে হজে গিয়েছিলাম পানির জাহাজে। বুঝেন নাই? পানির জাহাজ, পান্না জাহাজ। পান্না জাহাজের কথাটা তো পুরান জিনিস, বাংলাদেশে এমন একটা কথা আছে, কিন্তু একটা সময়ে পানির জাহাজ দিয়ে মানুষ হজ করতে চাইতো, ওই বোম্বে গিয়া জাহাজে উঠা লাগতো। বাংলাদেশ থেকেও যদি কেউ যাইতো, সেই ইন্ডিয়ার বোম্বে পোর্টে যাওয়া লাগতো, সেখান থেকে জাহাজে উঠা লাগতো। অনেকে এমন হইতো যে একেবারে পোর্টে গিয়া হজ কইরা তারপরে আসতো। আবার অনেকে ওই বোম্বে পর্যন্ত যাইতে যাইতেই কাম শেষ, বাথরুম টাথরুম কইরা অসুস্থ হইয়া আর জাহাজে উঠতে পারে না, ওখান থেকে ফেরত আসতো। যারা একবারে জাহাজ দিয়া গিয়া হজ করতো তারা হয়তো ফুল হাজি, আর বোম্বাই থেকে যারা ফেরত আসতো এদেরকে বলা হয়তো বোম্বাই হাজি। বোম্বাই হাজি শব্দটা শুনছেন না কোনো সময়? এটা হলো বোম্বাই হাজি সংজ্ঞা। তো আমি মিশরে পড়াশোনা যখন করতাম আল আজহার ইউনিভার্সিটিতে, তখন 2001 সালে হজে যাওয়ার তৌফিক আল্লাহ দিয়েছিলেন প্রথম, আল্লাহর মেহেরবানি। তো ওই সময়ে কথা তো অনেক ছোট্ট করে বলি। ওই সময়ে আল্লাহর ঘরে যাওয়ার পরে, হজের কার্যক্রম শেষ হওয়ার পরে, আরাফা, মিনা, মুজদালিফার কাজ শেষ হওয়ার পরে আমরা মক্কা শরীফে, আমি, আমার বড় ভাই, আমার আব্বা এবং সাথে আমাদের আব্বার সাথে সম্পৃক্ত অনেক মুসল্লি, অনেক হাজি সাহেব রুমের মধ্যে বসা। আমাদের ব্রাহ্মণবাড়িয়া এলাকার অনেক মুরব্বী। এক মুরব্বী আমাকে বলে, ভাতিজা, একটা মাসালা আমার মাথার মধ্যে খালি ঘুরঘুর করতেছে, বড় আলেম ছাড়া এই মাসালার জবাবটা কেউ দিতে পারবে না। তুমি যেহেতু আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, তুমি মনে হয় পারবা জবাব দিতে। আমি বললাম, একটু বলেন না, এত জটিল প্রশ্নটা কি? উনি বলল যে, দেখো, এই যে হজের কাজ কাম করলাম এই পর্যন্ত, মক্কা, মদিনার, আরাফা, মুজদালিফা সব কাজ শেষ করলাম, এখন যে পর্যন্ত আসি, আমার নামের সাথে হাজি লেখা যাইবনি। কথা তো বুঝেন না আপনারা? এই হলো মাসলা। আমি বললাম যে, চাচা, হজ থাকলে না লেখা যাইতো, আপনার তো হজই নাই। কিরে ভাই, মানুষের সামনে নিজেরা হাজি হিসাবে পেশ করার জন্য হজ করলে এই হজ আল্লাহর দরবারে কবুল হবে? বলেন না, এই ধরনের নিয়ত কইরা কেউ যদি হজ করে, উমরা করে, এই করে সেই করে, এই হজ কি ঠিক আছে না ফুটা হয়ে গেছে? কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে ফুটা লয়ে লিয়া নামাজি খাড়া হবে আল্লাহর সামনে, ফুটা লয়ে লিয়া, ফুটা নিয়ে নিয়ে রোজাদার খাড়া হবে আল্লাহর সামনে। দেখবে যে রোজা অসম্পূর্ণ, নামাজ অসম্পূর্ণ, হজ অসম্পূর্ণ, যাকাত অসম্পূর্ণ। কথা বুঝেন নাই? এখন কি করবেন? ওখানে কি মোটামুটি কিছু কইরা লেপ সেপ দিয়া এই ফুটা দূর করার কোনো রাস্তা হবে এখানে? দেখেন আল্লাহ তাআলার কি দয়া, আল্লাহর কি রহমত। জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন উনজুরু লিআবদি মিন হাল লিআবদি মিন তাতাওউইন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেশতারা, এই মানুষটা নামাজ পড়ছে, নামাজের মধ্যে অবহেলা ছিল, রোজা রেখেছে, রোজার মধ্যে সমস্যা আর ত্রুটিতে ভরা ছিল। ও ফেরেশতারা দেখো, এই রোজাদার বান্দাটা ফরজ রোজা রেখেছে, ফরজ রোজা ছাড়াও শাওয়াল মাসের 6টা রোজা রাখছিনি, দেখো না, সুবহানাল্লাহ বলবেন না। নফল রোজা রাখছিনি, দেখো 5 ওয়াক্তের নামাজ পড়েছে, 5 ওয়াক্তের নামাজের আগে পরে 12 রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, চাশতের নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, আওয়াবিনের নামাজ আছে। এরকম নফল নামাজ এই বান্দার আমল নামায় পাওয়া যায় কিনা? নফল রোজা কি বান্দার আমল নামার মধ্যে পাওয়া যায় কিনা? নফল দান খায়রাত এই যাকাতওয়ালার আমল নামার মধ্যে পাওয়া যায় কিনা? নফল হজ এই হাজী সাহেবের আমল নামার মধ্যে পাওয়া যায় কিনা? দেখো না, সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। হায় হায়, দেখেন পরে হাজী সাহেব নামাজি, তার আমল নামার মধ্যে, রোজাদারের আমল নামার মধ্যে যখন নফল আমল পাওয়া যাবে, হবে কি? ফায়ুকাম্মালু বিহা মান তাকাসাতিল ফারিদা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দির আমল নামায় যখন নফল রোজা, নফল হজ, নফল আমল, নফল দান খায়রাত পাওয়া যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে নির্দেশ দেয়া হবে যত নফল আমল আছে, নফল আমলের দ্বারা ফরজ আমলের সকল ত্রুটি বিচ্যুতিকে পূর্ণতা দান করে দাও। এই পর্যন্ত যা বললাম বুঝে থাকলে বলেন, ফরজ নামাজের পাশাপাশি সুন্নত নামাজের দরকার আছে না নাই? নফল নামাজের দরকার আছে না নাই? ফুরুত ফুরুত ঢুকে মসজিদে, ফুরুত ফুরুত বের হয়ে যায়। কই ফরজ, কোথায় রুকু, কোথায় সেজদা, রুকুর ভিতরের তসবির খবর নাই, তিলাওয়াতে মন লাগার খবর নাই, সুন্নত তরিকায় ওযু করার ওই রকম মাথা ব্যথা নাই, খালি কোন রকম দৌড় দিয়ে ঢুকে, দৌড় দিয়ে বের হয়ে যাইতেছে। কোন সময় দোকানে ঢুকবে, কোন সময় ফেসবুকে চোখ রাখবে, কোন সময় মোবাইলের ভিতরে গিয়ে টিপাটিপি করবে। দুনিয়া নিয়ে আমাদের পেরেশানি, আখিরাতের পেরেশানি আমাদের নাই। কথা বলেন ঠিক কি না? বড় পেরেশানি। বয়ান তো বহুত শুনছেন, বয়ান তো বহুত শুনবেন, এই জন্যই তো আপনাদের পেট ভরা। কি দরকার আছে বয়ান? তো রমজানে পুরা রমজান বইরাই বয়ান শুনছি। দোস্ত, বয়ান কম শোনা হয়, বয়ান বেশি বেশি শুনলে নামাজে মন লাগে, বয়ান বেশি বেশি শুনলে রোজাতে মজা পাওয়া যায়, বয়ান বেশি বেশি শুনলে আল্লাহর ভয় দিলের ভেতরে পয়দা হয়, বয়ান বেশি বেশি শুনলে আল্লাহ ওয়ালাদের মজলিসে গেলে, আলেম ওলামাদের মজলিসে গেলে, কোরআন হাদিসের কথা শুনলে তখন এই ইঞ্জিন যেটা কাল্ব, এই কাল্বটা তাজা হয়, গুনাহ ছাড়ার যোগ্যতা তৈরি হয়, আমল করার আগ্রহ তৈরি হয়। খালি মুত্তাকি মুত্তাকি এটা এমন কোন শব্দ না যে বাজারে 1 কেজি তাকওয়া কেনা যায়, বাজারে 2 কেজি তাকওয়া 1000 টাকা দিয়ে কিনা যায়, এরকম কোন বেচা কিনার জিনিস না। এটা অর্জন করার জিনিস, মেহনত করে অর্জন করতে হয়। এটার জন্য অনেক কথা শুনতে হয়, বয়ান শুনতে হয়, কোরআনের কথা শুনতে হয়, হাদিসের কথা শুনতে হয়। জীবনে একবার শুনলে হয় না, বারবার শুনতে হয়, প্রতি মাসে শুনতে হয়, প্রতি সপ্তাহে শুনতে হয়, পারলে প্রতি 2 দিন 3 দিন পর পরেই সুযোগ পাইলে শুনতে হয়। যত শুনবেন তত দিল তৈরি হবে একটা কাজের জন্য, সেটা হইল আর কিছু করব কিন্তু গুনাহ করব না, আর কিছু ছাড়তে পারি, আল্লাহর একটা হুকুম ছাড়বো না। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন বলেন, সব কিছু করব কিন্তু গুনাহ করব না। কথা তো বলেন না, সব করব কিন্তু গুনাহ করব না। বলেন বলেন, সব করব কিন্তু গুনাহ করব না। সব ছাড়তে পারি, আল্লাহর হুকুম ছাড়তে পারি না। এটার নামই হলো তাকওয়া। বলেন, এটার নাম কি? তাকওয়া। সব জায়গায় এই চিন্তাটা করা। কেউ নাই, একজন আছে।
কে আছে? কেউ দেখে না, একজন দেখে। কে দেখে? কেউ জানে না, একজন জানে। বলেন কে জানে ভাই? আলম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা ইয়াকুনু মিন نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেন আলম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। হে নবী, আপনি জানেন না বিষয়টা? আসমানে জমিনে যা কিছু আছে এই সব কিছুর ব্যাপারে পরিপূর্ণ রূপে ইলম রাখেন, জ্ঞান রাখেন, খবর রাখেন। কে? আল্লাহ। এর ব্যাখ্যাও আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, মা ইয়াকুনু বিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। তিনজন মিলে যদি কোনো জায়গায় কানাকানি